বলিউড সুপারস্টার শাহরুখ খানের হাত ধরেই পুনরায় স্বাভাবিক জীবনে ফিরেছিলেন পাকিস্তানের দ্য কিং অফ সুইং খ্যাত ওয়াসিম আকরাম। মাদকাসক্ত ওয়াসিম আকরামকে স্বাভাবিক ক্রিকেটীয় জীবন ফিরিয়ে দেন বলিউড বাদশাহ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি বোলিং জিনিয়াস ওয়াসিম আকরাম। তিনি তখন কোকেনে আসক্ত হয়ে পড়েন। সেখান থেকে তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলিউড সুপারস্টার শাহরুখ খান। দীর্ঘ 18 বছরের খেলোয়াড়ি জীবনে প্রায় পুরোটা সময়ই 22 গজে বিশ্বের নামিদামি সব ব্যাটারদের খাদি খাইয়েছেন তিনি। তার হাত থেকে রেহাই পায়নি সচিন, দ্রাবিড়, ব্রায়ান লারা, রিকি পন্টিং সহ বিশ্ব ক্রিকেটের সব রতি মহারথীরা। এত সব অর্জন, এত সব নাম যশই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। অবসরের পর থাকতেন ইংল্যান্ডের ম্যানচেস্টারে, নিয়মিত যেতেন পার্টিতে, আর সেখানেই শুরু হয় কোকেন আসক্তি। অল্প সময়ই ডুবে যান নেশার ছায়াতলে। নিজের আত্মজীবনী সুলতান দ্য মেমোয়ারতে তিনি জানান কোকেন তাকে কোথায় এনে দাঁড় করেছিল। একদিন সে কোকেনের প্যাকেট হাতেই ধরা পড়েন প্রিয়তমা স্ত্রী হুমায়ার কাছে। শুরু হয় পারিবারিক অশান্তি। তাকে পাঠানো হয় লাহোরের রিহাব সেন্টারে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। সেখানেই ডাক্তারদের পরামর্শ আর জীবনসঙ্গিনীর পরম যত্নে সেরে ওঠেন তিনি। তবে কিছুতেই যেন পাচ্ছিলেন না সেই হারানো জল্লোষ আর সেই খ্যাতি। ঠিক তখনই ত্রাতা হয়ে এসেছিলেন আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড তারকা শাহরুখ খান। কলকাতার বোলিং কোচ হিসেবে তাকে নিয়োগ দেন তিনি। শাহরুখের দলের দায়িত্ব পেয়ে ওয়াসিম আকরাম যেন নিজেকেই নতুনভাবে আবিষ্কার করেছিলেন। আর ঠিক সেই জন্যই শাহরুখের প্রতি কৃতজ্ঞতা জানাতে কখনোই বলেন না ওয়াসিম আকরাম। 2010 সালে কেকেআরে যোগ দেন তিনি। 2015 সাল পর্যন্ত ছিলেন এই দলে। শাহরুখের সেই ঋণ ভুলেননি ওয়াসিম। পর্দার নায়ক শাহরুখ খান যেভাবে ওয়াসিম আকরামের জীবনের নায়ক হয়ে উঠেছিলেন তা হয়তো মোটা অক্ষরে লেখা থাকবে মহাকালের পাতায়। সরাজয়ন, খেলা 71।